ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দুবাই নয় ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। এ বিষয়ে সাংবাদিকরা ডিবি প্রধানকে প্রশ্ন করলে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে তার অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি তিনি ভারতে আছেন। হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা 17 জনের নামে চার্জশিট দিয়েছি। এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জন পলাতক। তারা হলেন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। এর আগে গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে 2 যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। বিশ্লেষকরা বলছেন, হাদি হত্যার মূল খুনি ফয়সালের অবস্থান চিহ্নিত হওয়ায় এখন ভারতকে বাংলাদেশের অপরাধী ফিরিয়ে দিতে চাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উদ্যোগী হলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েও অপরাধী ফেরত দেবার আহ্বান জানালে সেটিও ইতিবাচক হবে বলে মনে করেন বিশ্লেষকরা।